কোরআনের সূরা নাম্বারগুলো এক পাশে লিখবেন 1 থেকে 114, আর প্রত্যেকটা সূরা নাম্বারের পাশে আয়াত সংখ্যাটা লিখবেন। আয়াত সংখ্যাটা লেখার পর প্রত্যেকটা সূরার নাম্বারের সাথে আয়াত সংখ্যাটা যোগ দিবেন। যোগ দেওয়ার পরে আরো 114টা নাম্বার পাবেন। তাহলে মজার ব্যাপার কি জানেন, এই 114টা নাম্বারের 57টা জোড়, 57টা বেজোড়। শুধু তাই না, ওই জোড় সংখ্যার যোগফল যোগ করলে হয় 6236 টোটাল নাম্বার অফ আস, আর বেজোড় গুলো যোগ করলে হয় 6555 করে দেখেন ভাই, তর্কের কিছু নেই। তো এই 6555 কই থেকে আসলো? আপনি 1 থেকে 114 যে সংখ্যা সূরা চ্যাপ্টার এগুলো যোগ করেন, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 70 এর সাথে 71, এভাবে যোগ করে আপনি 114 পর্যন্ত যদি আসেন, তাহলে সেই সংখ্যাটা হবে 6555। তাহলে জোড়াটা হচ্ছে 6236 আর বেজোড়টা হচ্ছে 6455। শুধু তাই না, আপনারা অনেক রিসার্চাররা বলবেন, আরে রাখেন ভাই, এটা নবী হিসাব করে গেছে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? এর পরের যে ঘটনাটা সেটার ভয়াবহ, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যালি। এই যে যোগ করার পর 114টা যে নাম্বার পাওয়া গেল, 57টা ইভেন 57টা অড, সেই নাম্বারের আমরা যেটা করেছি, রিপিট গুলো একসাথে করেছি, আনরিপিট গুলো একসাথে করেছি। 74টার মতো রিপিট আছে, এই আছে। এই রিপিট নাম্বারের যোগফল হচ্ছে 7906, রিপিট নাম্বার গুলো যোগফল, আর আনরিপিট নাম্বার যোগফল হচ্ছে 4885। এবার 7906 কে 4885 দিয়ে ভাগ দেন, ইট ইজ 1.618 গোল্ডেন রেশিও। ক্যান ইউ ইমাজিন? আপনি চ্যাপ্টার আর ভ্যাস নাম্বারকে যোগ করার পর রিপিট আনরিপিট করে আলাদা করবেন, তারপর রিপিট নাম্বার গুলোকে আনরিপিট নাম্বার দিয়ে ভাগ দেওয়ার পর গোল্ডেন রেশিও হবে। আমি 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। তার মানে আমি বলতে চাই, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আয়াত হবে, কোনটার পরে কোনটা না হবে, এইটা কিন্তু সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট করে নিয়েছেন। কোরআনের একটি জিনিস এদিক থেকে ওদিক করার কোনো স্কোপ নাই, এবং আল্লাহ বলেছেন পিছন দিক থেকে, সামনের দিক থেকে, কোনো দিক থেকে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না।